পুজোর কয়দিন প্রচুর রিচ খাবার খেয়েছেন, যেমন ধরুন রোল, পিৎজা, কাবাব, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি। তাহলে আজকে একটু হালকা পাতলা খান। নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। রুগী না হয়েও আজকে একটা রুগীর ঝোল রান্না করব। দেখুন তো কেমন লাগে। প্রথমে একটা পাত্রের মধ্যে 7-8 পিস চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেন হতে হবে একদম টাটকা। ফ্রিজের চিকেনে কিন্তু এত কম তেল মশলা দিয়ে রান্না করলে ভালো লাগবে না খেতে। চিকেন অল্প হলেও চিকেনের পিসগুলো কিন্তু বড় বড় থাকবে। এবারে চিকেনের মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে, যেমন মাছে নুন হলুদ মাখায় সেরকমভাবে ভালো করে মেখে নেব। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। পিস চিকেনের জন্য আমি 4 পিস আলু নিয়ে নিলাম। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই চিকেনের টুকরোগুলোকেও সাঁতলে নেব। তবে সমস্ত চিকেন একসঙ্গে দেওয়া যাবে না, 3-4টে পিস করে করে দেব। আর বেশ নেড়ে চেড়ে মোটামুটি একটু সাঁতলে নেব, মানে যাতে চিকেনের ওই আষ্টে গন্ধটা চলে যায়। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে চিকেনের পিসগুলোকে ভেজে তুলে নিতে হবে। আমি যেহেতু তেল কম ব্যবহার করব, মানে তেল কম দিয়েছি, তাই 2 বা 3টে ব্যাচে চিকেনের সমস্ত পিসগুলোকে ভেজে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। এরপর এই তেলের মধ্যে সামান্য একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেন এবং ভেজে রাখা আলু একসঙ্গে দিয়ে দিলাম। এবারে মাংস ভালো করে কষানোর জন্য বাকি মশলা অ্যাড করব। একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো একটা জল দিয়ে একটু গুলে রেখে দেব। আর সেই সাথে চিকেনের মধ্যে আরও একটু নুন, আরও একটু হলুদ দিয়ে দিতে হবে। আর মশলাটাও দিয়ে দিতে হবে। এবারে সমস্ত কিছু একসঙ্গে করে খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে। 4-5 মিনিট কষানোর পরে কালারটা ঠিক এরকম আসবে। আর আজকে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সেই জন্যে আজকের রান্নাটা একটু হলুদ হলুদই হবে, মানে খানিকটা মাছের ঝোল টাইপের কালার হবে। এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। মাংসে এমনিতেই গরম জল ব্যবহার করতে হয়, এমনি মাংস ছাড়াও সব রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করলে টেস্ট ভালো হয়। হাই ফ্লেমে ঢাকা দিয়ে প্রথমে 4-5 মিনিট রান্না করে নেব। এরপর মাংস এবং আলু মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে, মানে 80% কুক হয়ে যাবে, তখন একটা বড় সাইজের পাকা টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে আবারও ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব। এবারে দেখুন রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবারে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। যদিও আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কিন্তু এই কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর ফ্লেভার হবে। ঢাকা দিয়ে ঠিক 1 মিনিট মতো রান্না করে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে 1 চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। হেলদি এবং টেস্টি চিকেনের এই পাতলা ঝোল আপনি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটির সঙ্গেও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।